শক্ত মধ্যে তারপরে বগলা থাকবো নিজে থাক উপরে যাওটা বাদ দিতে এই যে পাশে সাইডে যাও উপরে নিচের দিকে গোল করবো কাটবো তখন ওরা কাটুন তুমি আমি শক্ত লেগে দিছি এই যে তানবির আবার কেটে ভালো একবার দিলে দেখতে সাবুত থাকে গেলাম করবি নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে থেকে আমার ধুমধারাক্কা কাজ শুরু হয়ে গেল। তো এদিকে এক সকালবেলা তো একটু ছিটে ফোটা বৃষ্টি হইলই, তারপর যখন দুটা নেট বানাইছি যাই থাক তো কষ্টে রইল সবচেয়ে, মানে এই সুখের দিন, কষ্টের সুখের দিন কষ্টের সুখের দিন তো মানে কাজ কাম করে কষ্টের, কিন্তু যখন কিনে ধানটা ঘরে যখন কিনে ধানটা বেচতে হয় তখন তো কষ্ট, সব কষ্ট সুখের হয়ে জায়গা, মানে মা লক্ষ্মী বেচতে বানিয়েছি। আজকে হলো লক্ষ্মীর আগমন, শুভেচ্ছা আজকে হলো সোমবার না, আজকে বারের নাম তো বলে গেছি মা লক্ষ্মীর আগমন, শুভেচ্ছা। মা লক্ষ্মী কালকে রবিবার গেছে, তো রবিবার বা বৃহস্পতিবারই প্রথম ধান কাটার নাকি, তো কালকে ধান কাটার কথা ছিল, কিন্তু যারা কাটতো তারা পারে নাই, সময়ের সাথে পারে নাই, এর নিগে কালকে কাটে নাই। তো এর নিগে যে অল্প করে কিছু কেটে রাখছি, মানে দিন দেখা ধরে রাখছি, মা লক্ষ্মীর দেখতে এনে রাখছি। তা আমারে তো কেমন নইছো, কত কথা কবে নিছো, তুমি এত ফুর্তি নিছো কেন নিগে তাই কও। ধান কাটতে যাইতে তো এই জায়গাটা ওইটা পরিষ্কার করলে কোনো কিছু রাখা পারবো, মানে মাটিগুলো একটু নরম, এই যে কাদা মাটি একবারে, সেই কারণে আর কি আগে পরিষ্কার করা যায়নি, এখন পিটিয়ে দিবেন যদি একটু নরম আর কি, শক্ত হালকা একটু শক্ত হয়েছে না, পাও ডাবে না এখন তাই না, কই পাও ডাবে না এখন না, তো কিছু রাখন যাবো এই জায়গায় পাও ডাবে না, তোকে যে খাবার দিমুরে সেই সময় ডাবে নেই তো সে ভাবে কটা দেশে ওকে খাওয়ান দেশে। আর এদিকে এই যে আমি রান্নাবাড়ি শুরু করে দিছি, সকালবেলার রান্না। এখানে দিছি এলো আলু সিদ্ধ, আর এইখানে দিছি এলো ভাত। তা এই আলু সিদ্ধ হওয়ার পরে আবার ডাল দিব, মসুরির ডাল। তো সকালবেলা সিদ্ধ ভাত আর মসুরির ডাল। তো এখন খাইব 6 জনে খাইব, মানে যারা ধান কাট পানছে তারা সকালবেলা 6 জনে খাইব, আবার দুপুর বেলা যে কয়জনে খাইব তার ঠিক নেই। আর এদিকে দেখেন আকাশের অবস্থাটা একেবারে, আমি তো দুয়ার নিপান নিলাম, এখন আসলে মুহূর্তের মধ্যেই প্রকৃতিটা পাল্টিয়ে যায়। 5 মিনিট আগেও দেখছি ভালো, অথচ এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে। তো আমাকে প্রথম ধান কাটা, প্রথমই এরকম অবস্থা, তো কিচ্ছু করার নেই, প্রকৃতির নাকি যুদ্ধ করে আমাকে এখন যে কাম করার নাকি। যে সকালবেলা বৃষ্টির খুব তাণ্ডব আছিল, খুব কাইলা করছাল, আসলে সেই কাইলাটা বাতাসে উড়িয়ে নিয়ে গেছে গা, বাতাসও ভালো আসাল, যখন বৃষ্টির পর বেশ রোদ উঠছে। সকালবেলা তো ডরিয়ে গেছিলাম গাছে, প্রথম ধান কাটা শুরু করলাম, আর যে বৃষ্টির ভাব দেখা যায়, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, তারপর চমকাটা বাতাসে সব পরিষ্কার করে নিয়ে গেছে গা, তারপরে এই যে রোদ্রের জিল দেখা যায়। এই যে জমি সব পাইকাইছে, অর্থাৎ ধানের জমি, যে ধান ক্ষেত, মানে সবই কাটপা আস্তে আস্তে মানুষে, ওই যে আমার ক্ষেতে কাট পানিছে দেখা যায়, ওই যে অদূরে 6 জন কামলায় কাট পানিছে, চুক্তি দিছি ওগো, এমনি রোজ ভাও পাইলাম না কামলা, দেখা যাক খেতে যে কি পরিস্থিতি করছে ওরা। আর সারা দেখে দেন ধান আর ধান, আর এই যে বিলের অবস্থা, জল শূন্য দেখা দিচ্ছে, বৃষ্টি হয়ে কিছু জল হয়েছে, হলো পুরা বিল মরা বিলে পরিণত হয়ে গেছে জলের অভাবে। এই যে দেখতে দেখতে আমার জমিতে এসে পড়ছি, যে উপরেরটা কাটা প্রায় শেষ। এই যে দেখেন আটিগুনা শুকা দিচ্ছে গোছার উপরে, বেশ ভালোই দেখা যায়, রোদ্রটা নেই, যে আটিগুনা শুকি বানিয়েছে। দেখেন 40% জমি আছে, এই 6 জনই প্রায় শেষ করে ফেলাইছে।
দেখা করছি এই যে ধান দিবার করছি গুড়িয়া কাট পারে যে কাটছে খালি আগিয়ে এই যে রাবুলে গুড়িয়া পারে না কাটা হ্যাঁ কেসি করে দেবো তো মানে গায়ে এই যে গুছা কথা নি এখন যায় কাঠ এবার কইছি 5-6 আঙ্গুল থই সাথে যায় কাঠ খালি হিজানি মেলা করছ হ্যাঁ ও মানজা বিশাল বুয়া বুয়া কাটপি খালি মারি মান করে তাও বেদনা করবে না ওরা মান যায় আর এই যে পাখিগুলো অপেক্ষা করতে আসছে খালি পোকা মাকড় খাইব কেন কত পাখি জি ওটা তো বাইকে গেছে তাই না প্রায় লাভ এই যে সুন্দর করে ধানগুলা কাটতেছে হ্যাঁ এই যে বেয়ার দিয়ে কাটে না বেয়ার দিয়ে কাটে জানি কাটে ও এই বামার দিয়ে কাটা দেয় একটু হ্যাঁ তো দেয় আরাম না ওই যে বেয়া কাটতেছে ধানগুলো কাইটা মজা আছে ভাঙ্গা পড়ে নাই তো না রাতা লম্বা হয়েছে আমার দিয়ে সুন্দর করে কাটতেছে বাবার দেখাটা দেখার মতো আসলে আমার চেষ্টা করলেও তো পারব না বাবার দেখাটা সকালে মনে করছিলাম ভাগ্য খারাপ তা ভগবান বৃষ্টি লয়ে গেছে গা তাতে মনে হয় ভাগ্য ভালোই আছে প্রথম ধান কাটা বৃষ্টি নামলে খুবই অসুবিধা হইতো এই যে মানে বাড়ি যামগা বাড়িতে কাম কাজ আছে ওগুলো করতে হবে দেখি এদিকে বাড়তে কি করতেছে রান্না বাড়ি হয় নাই গো এই যে না কুট পানছি রান বানাইছি দৌড়া চলছে মানে কোড়াকুড়িও চলছে এই যে চৌকায় রান্নাও চলছে ওই যে দুই দেহ ভাড়া না পারলে কি করবো সময় শর্টকাট রান্নাবাড়ি অনেক গুলো করে রান্নাবাড়ি ওরা চুলা থাকলে ভালো হইতো আনাজ দিয়া দেওয়ান খালি এক মিনিট হয়ে আহে ভাত তরকারি কত বড় রেঙ্গি ভাত রান্না দেখাও ও এই যে এখান থেকে আগামী 1.5 মাস পর্যন্ত এরকমই চলবো আর এই যেদিকে রসা তরকারিও নেনছে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে কালার তো সেই হয়েছে গো কালার হইব না বাড়িতে তৈরি মশলা ওকে টকা ঝাল ভালো গেছে গা তো হয় যে হয়ে গেছে এখন কামলা হাবরবো এই যে নাড়া দাও ঠেসে আর জাল দাও চুলের মধ্যে আছে নাই রাজি আর এগুলো করলা ভাজি এই গেছে গা নামিয়ে নিয়ে যেতে এই যে করলা ভাজি আর দাও একটু এখন জালিটা দিব তাই হয়ে যায় আমি তো তারা ফ্রাই নিয়েছি না দুধ চুলাই দিছি তারপরে যদি হারা না পাঠিতে লাগে একদিকে কাটাকাটি আর একদিকে রান্না বাড়ি এই যে তেল দিয়ে দেবেন এসে জলের জন্য এই হেরে বোতল জানে উপর করে দেবেন এসে একবারে ওই যে হাঁস রান্না করবো হুম ওই নেন কি করবো আবার এই যে মেঘলা মেঘলা আকাশ হয়ে গেছে গা আবার না জানি এলো সূর্য নাই তো ও আর এই দিয়ে অনেক দরবার দেবো নাকি এত সুন্দর রোদ হয়েছে নেও না বল চলে গেল পাইছে কি আজকে কাম করাইবো কামলাগো ঠান্ডায় ঠান্ডায় চাইতে ওরা নেবো না আমি গোসে না 12 বাজবো ধান হোকান দেবো না বাসনা বেড়ে গেছে কাকু বাসনা রয়েছে না
না কে তো বাড়ি মারছে হ্যাঁ না কেউ বাড়ি মারি হ্যাঁ রান্না হতে থাক আমি অন্য কাজ করতে থাকি সব দেখানোর তো সময় নেই। তো এই যে আমার আজকে রান্নাবাড়ি হয়ে গেছে। এখানে আছে হলো উস্তে আর মিষ্টি কুমড়া ভাজি আর দেশি লাউদের ঝালি আর এখানে পাঙ্গাস মাছের তরকারি আর এই পাত্রের মধ্যে আছে অল্প একটু তরকারিটা ডিম দিয়ে আমার জন্য আর কি রান্না করবো, কারণ আমি পাঙ্গাস মাছ খাই না। তো আসলে খেবেরও দিয়ে দেওয়া হয়েছে, মানে রান্না করার সাথে সাথেই ওই দাদারা হয়ে পড়ছে, খেবেরও দিয়ে দিছি। তো এই যে তা আসলে দাদারা আমাদের বাড়ির মানুষের মতনই, কারণ ওনারা বহুত বছর ধরে আমাদের এখানে কাজকর্ম করে, মানে যখন কিনে রোয়া নাগে তখন বইনাও দিয়ে যায়, আবার সে কাটেও। তো আমাদের বাড়িতে যারা থাকে তারা এখন পর্যন্ত পৌঁছায় না এখানে, আজকে গাড়িতে উঠবো, মানে সেই কুড়িগ্রাম থেকে আসে। তো ওনাগো অপেক্ষায় থাকতে থাকতে এদিকে এই যে বৃষ্টির অবস্থা ভালো না, তো আমাদের বুড়ো ক্ষেতের জমি মানে বিলের জমি, তো ওগুলো যদি ঝুর একটা বৃষ্টি হয়, ঝুরের বৃষ্টি হলেই সব ধান তলিয়ে যাব। তো এর জন্য তাগুনিক অপেক্ষা করি নেই, আর এরাও মানে কাজ করে। তো এগুলো দিয়ে প্রথম ক্ষেত্রা কাটাইলাম। আর তো এরা সবসময় আমাদের এখানে কাজকর্ম করে বছরের আবার বিড়ি আপনারা রাত্রে নিবেন কইলেন, তো ভুলে গেলাম কি জানি কো বানিয়েছিলাম। তাও ওই যে দাদারা ডাক দেন আবার গেছি ওইদিকে। তো এখন অবস্থাটাও ভালো না, বেশি বৃষ্টির অবস্থাও। তো ওনারা এখানে ওই আটিয়ে নেন আবার ধরবো, তো ওইখানে যান রাখবো, সময় নেই। আমরাও একটু খাওয়া দাওয়া করবো, মানে সব কিছু এখান থেকে তাড়াহুড়ার মধ্যে সারাটা দিন দৌড়ের উপরেই থাকুন লাগবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ দিয়ে দিই। তো আসলে যে সিঁদুর মিদুর পর আরও সময় পাই না, এখন টিপ দিলে ঘামে টিপ মুছতে মুছতে যে সারাদিন এইভাবে মোছন লাগে, খালি ঘাম, তো টিপটুকু থাকে না। তো আমার অনেক দিদিরাই আছে কমেন্ট করে সিঁদুর দিলে বা টিপ করলে ভালো হয়তো, তখন কী করার উপায় নেই, তো কোনো কিছু দেই থাকে না। তো যাই থাক, আজকে সর্বোপরি এই ভিডিওটা শেষ দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের কাজকর্মগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।